গুড মর্নিং বন্ধুরা। সকালবেলাতে স্কুলের তাড়াহুড়ো, ছেলে মেয়ের পরীক্ষা চলছে। ছেলেটার যেন তো শরীরটা ভালো নেই। ছেলেটার এত ঠান্ডা লেগেছে, আগে ওর দিদিভাইয়ের হলো, দিদিভাইয়ের থেকে আবার ওর হয়েছে। ঠান্ডাতে প্রচণ্ড কাশছে, জ্বর জ্বর ভাব, আর নাক থেকে কাঁচা কাঁচা জল বেরোচ্ছে। মাস্ক পরে তাই যাচ্ছে। 8:30টার সময় বেরোয়, সবাই রেডি হয়ে গেছে। শেফু গাড়ির ঢাকাটাকে সরিয়ে এবার স্কুটারটাকে বের করে নেবে। স্কুলটা অনেকটা দূরে, সকালবেলা শেফুই ছেড়ে আসে জানো তো। আর আসার সময় বাচ্চাগুলো আমার একা একা আসে অটোতে করে, অনেকটা দূরের রাস্তা, গাড়ি ভাড়াটা যে অনেকটা, তাই আমি আর আনতে যেতে পারি না। এই এক শেফুর ভুলো মনে, এই দেখো আজকেও চাবি নিতে ভুলে গেছে, আবার চাবিটা নিতে এসেছে, এবার চাবি নিয়ে আবার যাচ্ছে বাইরে। তুলে দে তো বাবু, গেছে রে। আমাদের ঝাড়ুদার ভাইয়েরা পাড়ায় পাড়ায় সব সাফাই চলছে, তো গাছপালা আবর্জনাগুলো কেটে সেগুলো জড়ো হয়ে তারা পরিষ্কার করে নিচ্ছে। এদের অবদান সত্যি অসামান্য আমাদের জীবনে। এই দুর্গাপুজো, কাল মহালয়া, সবাই আমরা আনন্দে ব্যস্ত, কিন্তু আমাদের আনন্দ দেওয়ার জন্যই তারা এই সমাজসেবার কাজেতে বেরিয়ে পড়েছে। আমি একটু পেছন পেছন আসি জানো তো, ওরা যখন স্কুলে যায়, শেফুয়ার সঙ্গে ছেলে মেয়ে বেরিয়ে যায়, আমি এই গলির পাড়ার মুখটাতে একটু দাঁড়িয়ে থাকি। কত নোংরা আগাছা দেখো জমেছিল, সব বেচারারা কেটে কেটে জড়ো করে এখন গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। তাই কথা বলছি, শুনছি আরও চারিদিকে সমস্ত পাড়ার ভেতরগুলোতে পরিষ্কার করে নেবে মহালয়া কালকে। এখন এই কদিন পঞ্চমীর মধ্যে সমস্ত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পাড়াগুলো টিপটপ হয়ে যায়। আমাদের লায়লা দেবীর কথা তো জানাতেই ভুলে গেছি। এই যে সকালবেলায় বাচ্চারা স্কুলে যায়, আমি যে বাড়ির গেটের গলির পাড়ার মুখটাতে বেরোই, সে যায় আমার পিছু পিছু একটু খেলা করে নেয় এই ফাঁকে। তো বাইরেটাতে বের করেছি। এবার দেখো ডগিও তো আছে পাড়ার, সেই ডগি পাড়ার ধরলে কি হবে, তাই ছেলে মেয়েকে একটু দেখে নিতে বলি আছে কি না। আজকেও আছে, ওই দিকটাতে আছে, তাই আমাদের একদম বাড়ির সামনেটাতে ওকে একটু ছেড়েছি। কোনো বেল্ট বাঁধার দরকার পড়ে না, আর এখন ও পায়ে পায়েই থাকে। ও এতটাই বাধ্য যে দৌড়ে পালিয়েও যায় না, খেলা করে, আবার ডাকলে চলে আসে এরকম। ওই দেখো উল্টো দিকের বাড়ির কাছে গেছে, ওখানে শুকোশুকি করছে, ডাকলাম যেই আবার সুরসুর করে চলে এলো, বললাম আসতে, এই ঢুকে গেল। এইবার ঢুকে ও ডাকলে ও সেই রকমভাবে চলেও আসে। জঞ্জাল তো নিয়ে গেছে, জঞ্জালের বালতিটা পড়ে রয়েছে, বালতিটাকে ঢুকিয়ে নিলাম বাড়িতে। এবার বাড়ি ফাঁকা, শেফু ছেলে মেয়ে সবাই বেরিয়ে গেছে। এই সময় আমি আমার অ্যাপেল সাইডার ভিনিগারের ড্রিঙ্কটা নিয়ে নিই, সেই ড্রিঙ্কটাকে রেডি করে এবার আজকে সকালেও রুটিন মতন সেই ড্রিঙ্কটাকে খেয়ে নিচ্ছি। এই অ্যাপেল সাইডার ভিনিগার সত্যিই হেল্পফুল, ভীষণ বাজেটেবল, আর চলেও অনেক দিন। সেই যে শাড়িটা পরে বেরিয়েছিলাম শপিংয়ে, শাড়িটা বারান্দায় রাখাই ছিল, একটু ভাঁজ করে আজকে আবার রোদেতে মেলে দিচ্ছি। মোটামুটি কিছুটা কাজ তো শেষ হলো, এবার স্নানে যাই, বাসনগুলো মেজে নিয়ে এবার স্নান সেরে লেগে পড়বো কিচেনের কাজে। ছেলেটার যেন শরীরটা ভালো না, স্কুল থেকে ম্যামকে দিয়ে ফোন করিয়েছিল যে পাপাকে একটু নিতে আসতে বলো, তাই জ্বর আসেনি তো বাবু? চানটা করবি কিন্তু। আর হাতে তো সময়ই নেই একদম মহালয়া কাল, তাই শেফুর জামা কাপড়গুলো কিনতে, ছেলে মেয়েদের কিছু কিনতে মলেতে চলে এসেছি। আমি আর শেফু একাই এসেছি, তো মলেতে এই সমস্ত সবগুলো রয়েছে। আমি বাইরেটায় দাঁড়িয়ে ওয়েট করছি, শেফু গেছে গ্রাউন্ডেতে স্কুটারটাকে রাখতে, এলে একসঙ্গেই দুজনে ঢুকবো। এক ফাঁকে সেরে নিই পাস জার্নিটা। বেবি নিয়ে যখন শ্বশুর বাড়িতে রয়েছি, সেখানে দিন রাত একা একা একটা বাচ্চা সামলে কি আতঙ্ক, যে চোখ লেগে গেলে বাচ্চার না কোনো কিছু হয়ে যায়, সেই আতঙ্কে দিনে রাত্রে ঘুমে ঢলে বসে বসে কোলে নিয়ে বাচ্চা থাকতাম। ঠিক মতো খাওয়া দাওয়ার অভাবে শরীরে রক্তশূন্যতা, চোখে ঝাপসা, মাথা ঘোরা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিচে 4তলা সিঁড়ি দিয়ে বেয়ে একা একা নেমে পাড়ার দাতব্য চিকিৎসালয়, সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিলাম, আর শুধু শেফুর কথা মনে পড়ে কাঁদতাম। এই দেখো আমরা শেফুর নাম নিতে নিতে আমাদের শেফু চলে এসেছে, এবার আমাদের ভেতরে ঢুকতে।
গ্রাউন্ড ফ্লোরেতে আছে প্যান্টালুন্স। তো অনেক দিন ধরেই শেপু বলছে প্যান্টালুন্স থেকে প্যান্ট কিনবো। দেখি গিয়ে প্যান্টালুন্সে কিরকম কালেকশন আছে। আমি তো বলেছি যে চয়েস না হলে নিতে দেবো না। প্যান্টালুন্সের যে আলোগুলো ঝলমলে আলো, তাই সেই আলোতে ক্যামেরা অন করে দেখছি, নিজেকেই দেখছি। ওরা ভাবছে হয়তো শুটিং নিচ্ছি, তাই জন্য বারণ করছে। তাই তাদেরকে বললাম যে রেস্ট্রিকশান জানি আমরা, তোমাদের কোনো প্যান্টালুন্সে শুটিং নিচ্ছি না। আমি নিজেই নিজেকে দেখছি, ক্যামেরায় নিজেকে তুলছি, সেটুকু তো করতে পারি অ্যাটলিস্ট, এতটা তো অধিকার আছে। ট্রায়ালের দিকটায় দেখছি ফাঁকা কেউ নেই, এটাই সুবর্ণ সুযোগ। এই মলে বা শপিংয়ের আলোতে আয়নাতে খুব পরিষ্কার দেখা যায় নিজেকে, তাই লুকিয়ে লুকিয়ে ভালো করে নিজেকেই আয়নাতে ভালো করে দেখে নিচ্ছি আমি। না বন্ধুরা, কিচ্ছু লাভ হলো না। প্যান্টালুন্সে শেফুর মনের মতো প্যান্ট পাওয়া গেল না। এখন শুনতে পেলাম যে বাজার কলকাতা হচ্ছে 3rd ফ্লোরেতে, তাই এসকেলেটারে করে আমরা সেই 3rd ফ্লোরেতে যাচ্ছি বাজার কলকাতাতে দেখতে কালেকশন। জানি না ওখানেও হবে কি না, শেফুর ঠিকঠাক মতো না হলে আবার দিনও নেই, কখন যে কিনবো তাই হচ্ছে চিন্তা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। শপিং ছেড়ে শেফু আমাকে বাড়িতে বাসে তুলে দিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্টে। তো এবার শপিংটা কি করলাম সেটা একটু শেয়ার করে নিচ্ছি। আমার হচ্ছে মল থেকে শপিংটা যেটা করে ফিরলাম, এই যে বাজার কলকাতার একটা শপিং। এর মধ্যে কলকাতা আমাকে দিয়েছে একটা খুব সুন্দর গিফটটা দেখো, এই দেখো, কি সুন্দর গিফট দেখো। এই যে গিফটটা কিন্তু খুব ভালো গিফট। এটা মানে 2500 টাকা দাম ব্যাগটার, কিন্তু এটা যেহেতু শপিংয়ের একটা অ্যামাউন্টের ওপর গিফট থাকে, দুর্গাপুজো অফার, তো দুর্গাপুজো অফারেতে এই গিফটটা দিল, বোধহয় 300 টাকার মতো নিল। কিন্তু ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর খুব কাজেরও, খুব ইউজফুল ব্যাগটা। সবার আগে ব্যাগটাই দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাগটা দেখো, ঠিক এরকম লেদার কি ফোম আমি বুঝি না, কিন্তু হ্যাঁ ভালো কোয়ালিটির ব্যাগটা। শপিংয়ের জন্য পারপাসে বা একটু ট্যুরের জন্য খুব হেল্পফুল। এটা হচ্ছে ব্যাগটা। শেফুর এই টি শার্টটা, এই একটা টি শার্ট গ্রেইশ গ্রিন কালারের, এইটা দেখুন। একটা এই টি শার্টটা ব্লু কালারের মধ্যে ডিজাইন আছে, এই একটা টি শার্ট। এই টি শার্টটাও শেফ, এই 3টে টি শার্ট। এই যে জিন্সের প্যান্ট, এই একটা প্যান্ট শেফু জিন্সের, নেক্সট দেমা এইটা দিয়ে দাও। এই একটা জিন্সের প্যান্ট, এটা হচ্ছে ডার্ক গ্রে কালারের দুটো জিন্সের প্যান্ট। আর দুটো ট্রাউজার প্যাটার্নের প্যান্ট, কার্গো প্যাটার্নের। এই যে দড়ি আছে, এটাতে এরকম দড়ি আছে, বাট গ্রিপ দেওয়া নেই। সেটু কমফোর্টেবল থাকবে বলে এরকম নিয়েছে, গ্রিপ দেওয়া না। সাইজগুলো চেক করেছে আর চয়েসগুলো আমি করে দিই। সেম ডিজাইনেরই কার্গো প্যাটার্নের এই যে দড়ি আছে, আর এখানটাতে আছে এরকম গ্রিপ ছাড়া। তো এই হচ্ছে 4টে প্যান্ট আর 3টে টি শার্ট। এই গেল শেফুর কালেকশন। ছেলের জন্য একটা কার্গো প্যাটার্নের প্যান্ট নিয়েছি, সবই বাজার কলকাতা থেকে আজকে শপিংগুলো করেছি। কার্গো প্যাটার্নের এই দড়ি দেওয়া, এখানটাতে এরকম ডিজাইন আছে, চেনের ডিজাইন আছে, আর এর মধ্যে আছে গ্রিপ। ও ছোটো বলেও গ্রিপ দেওয়া প্যান্ট পরতে বেশি ভালোবাসে, সেই জন্য এই প্যান্টটা নিয়েছি। বাচ্চাদের একটু বাড়িতে পরার জন্য সামার কালেকশানের মতো কিছুটা, বা বাড়িতে ওরা সবসময় পরার জন্য 4টে নিয়েছি। এগুলো কী বলে না, শর্ট প্যান্টস। আচ্ছা, শর্ট প্যান্টস। তো এটা হচ্ছে মেয়ের, খুব কমফোর্টেবল প্যান্টগুলো বাড়িতে ক্যারি করার জন্য। এই যে শর্ট প্যান্ট, এই দুটো হচ্ছে পিঙ্ক আর স্কাইটা, এটা হচ্ছে মেয়ের, এই দুটো মেয়ের। এইটা ছেলের, একই সাইজের দুজনের মোটামুটি লাগে। ছেলে একটু গাব্দু গুদ্দু বলে গেল। আমার কালেকশন তো আগেই শো হয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের। মেয়ের পুজোর জন্য এই একটা জিন্স,
এগুলোকে কি বলে মানে? আচ্ছা, কার্গো জিন্স। এই যে এরকম চেন দেওয়া রয়েছে, চেন দেওয়া, আর এই জায়গাটা প্যাটার্নটা এরকম, মানে একটু লুজ প্যাটার্নের যে প্যান্টগুলো হয়, ব্যাগি কার্গো। কার্গো, আচ্ছা ব্যাগি কার্গো বলে এগুলোকে। আমি অত বুঝি না, ও বলে দিচ্ছে। এটা হচ্ছে ব্যাগি কার্গো। আছে, এটাও ব্যাগি কার্গো। আচ্ছা, এইটাও ব্যাগি কার্গো, দুটো দু রকমের কালারে। এই যে ডিজাইন। নেক্সট একটা, এগুলো ক্রপ টপ, তাই তো? হ্যাঁ। এই যে ক্রপ টপ, এই প্যান্টগুলোর সঙ্গেই পরার জন্য ক্রপ টপ। এটা হচ্ছে ওভারসাইজড ক্রপ টি শার্ট। আচ্ছা, ওভারসাইজড ফুল হাতা, মানে ফুল স্লিভের ক্রপ টি শার্ট। এটা ওভারসাইজ ফুল স্লিভের ক্রপ টি শার্ট। নেক্সট এটাও একটা ক্রপ টপ। এই টপগুলো এখন টিনেজাররা ভীষণ পরছে, তো এই যে প্যান্টগুলো দেখালাম ওগুলোর সঙ্গেই মানায়। ব্ল্যাক কালারের একটা ক্রপ টপ। একটা ওয়ান পিস বা বডিকন। এই যে এই একটা ওয়ান পিস, এইরকম ব্ল্যাক কালারের। আর একটা ওয়ান পিস, এই যে এই একটা ওয়ান পিস। ওয়ান পিসগুলোর সঙ্গে পরার জন্য স্টকিং একটা। এই হচ্ছে মেয়ের। বন্ধুরা, তোমাদের সঙ্গে পুরো ফ্যামিলি শপিংটাই শেয়ার করে নিলাম। ওকে দেখালেও রেগে যায়, অন ক্যামেরা আসতে চায় না। এবছর 12 ফাইনাল ইয়ার আছে মেয়ে।